অনুমা কি হয়েছে মা? দেখুন না মেশামশাই, ওরা আমার বাবলুকে আমার কাছ থেকে কেড়ে নিতে চান। কেড়ে নিতে চান? কেন? তুমি কি ওদের চেনো নাকি? না, এর আগে আমি কখনো দেখিনি। সে কি কথা? দেখুন, দাঁড়ান দাঁড়ান, ব্যস্ত হবেন না, আমি সব জিনিসটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ইনি আমার ভগিনী, হচ্ছেন লক্ষ্মীপুরের চৌধুরী বাড়ির বউ। লক্ষ্মীপুর মানে রাজা জগৎ নারায়ণ, হ্যাঁ, তারই পৌত্র অনন্ত নারায়ণের স্ত্রী। এর দুটি ছেলে, বড় ছেলে আদিত্য নারায়ণ একটা মেয়ে, একটি মেয়েকে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে যায়। একটি ছেলেও হয়। তারপর আদিত্য যখন রোগ সজ্জায়, তখন তার স্ত্রী এই মেয়েটি ছেলেটিকে নিয়ে স্বামী ত্যাগ করে চলে যায়। এরপর তাদের আর কোন সন্ধান পাওয়া যায়নি। এই ছেলেটি হচ্ছে সেই ছেলে, আদিত্যর ছেলে, চৌধুরী বংশের বংশধর। অবাক কাণ্ড, এমনও ঘটে? আচ্ছা, আপনারা এই মেয়েটিকে কোথায় পেলেন? আমার স্ত্রী গিয়েছিলেন কল্যাণপুরে তার মামার বাড়ি। সেখানে তার একটি দুর্ঘটনা ঘটে, তাকে হাসপাতালে গিয়ে অপারেশন করাতে হয় সেখানে। এরপরে আমি বলে দিচ্ছি, এই মেয়েটি একটা মোটর অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে যায়। আদিত্য মারা যাওয়ার পর অনেক খোঁজ খবর নিয়ে আমি কল্যাণপুর হাসপাতালে যাই, কিন্তু হাসপাতালের লোকেরা মেয়েটির কোনো সন্ধানই দিতে পারে না। আপনারাই তাহলে ওই মেয়েটিকে সঙ্গে করে এনেছিলেন? আগে হ্যাঁ, সবই তো শুনলেন। এখন বলুন, এই ছেলেটিকে নিয়ে যেতে চেয়ে আমরা কি খুব অন্যায় করেছি? হনুমান, একটু দাদা ভাইকে নিয়ে ভেতরে যান, আমি এদের সঙ্গে একটু কথা বলি। দেখুন ভূপেন বাবু, সত্যি যদিও আপনাদের বংশধর হয়, ওকে নিয়ে যেতে চাওয়াটা আপনাদের পক্ষে মোটেই অন্যায় না, কিন্তু ওর মায়ের কথাটা তো ভাবতে হবে। ওই ছেলেটি হলো প্রাণ, একমাত্র সম্বল। ও যদি রাজি না হয়? সহজে রাজি না হলে আইন আছে। আইন? এ কি বলছেন মা? জগতে এমন কোন আইন আছে যার জোরে মায়ের বুক থেকে তার ছেলেকে কেড়ে নেওয়া যায়? আমি ওকে আজ একটু বুঝিয়ে বলি, কাল সকালে যা হয় একটা কিছু করা যায়। ও ছাড়া আমার কিচ্ছু নেই, ওকে ছেড়ে আমি বাঁচবো কি করে? কিন্তু এসব কথা তো তুমি আমার আগে বলিসনি মা। আমি বলতে চেয়েছিলাম, মাসিমাই আমার কাছ থেকে কিচ্ছু শুনতে চাননি। শুনলো কি করে? যে যাই বলুক, আমি ওকে চিনতে ভুল করিনি। মিথ্যে অভিমান করে নিজের ছেলেকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবি মা। বড় হয়ে যখন... ও, আপনি আমাকে দূরে সরিয়ে দিতে চান? বেশ, সে মা, আমার কথা কখনো ভাবিনি। না মা না, তুই আমাকে ভুল বুঝিসনি। তোর ছেলের মুখ চেয়েই আমি কথা বলছি। হাজারো হোক, আমরা ওর পর, এরাই হলো ওর আপন। আর তোর ছেলের জন্য আমরা কতটুকু কি করতে পারি বল? নিজের বাড়ি বড় হওয়ার কত সুযোগ পাই। না, বাবলু করে কেড়ে নেবে, আমি ওকে যেতে দেবো না। না 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 না, অমন অমন শোনা হবেন না যে তোর ছেলেকে তারা কেড়ে নেবে। বেশ তো, এত তাড়াহুড়ো কিসের? ভেবে চিনতে তার সকালেই না হয় একটা জবাব দিস।
জানতাম এই ভুল তুমি করবে, কিন্তু আমার চোখ এড়াতে পারলে না তো। তুমি আমার সঙ্গে চলো মা, আমি তোমাকে বলছি তোমার কোনো ভয় নেই, কোনো অমর্যাদা তোমার হবে না। তোমার ছেলের জন্য তোমাকে যেতে হবে মা। এসো, নেমে এসো। এসো দাদু। আমার দাদু আদিত্যের ছেলে, বাবা কেদারনাথ ফিরিয়ে দিয়েছেন। ওর মা, একে প্রণাম করো। সরকার মশাই, দীপু স্টেশনে আসেনি কেন? তার পাইনি বুঝি? আচ্ছা হ্যাঁ, ছোটবাবু আপনার তার পেয়েছিলেন, কিন্তু কারখানায় একটা কি জরুরি কাজ করাতে তিনি সেখানে যেতে বাধ্য হয়েছে। বলে গেছেন ফিরতে দেরি। ও, তোমার কার বাড়ি মা? এটা তোমার বাড়ি বাবু সাহেব, এখন থেকে এখানেই থাকবে। চলো বাবু।